এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। দেখুন আজ আমি গ্যাসে একদম কড়াই বসিয়ে রেডি করে চলে এসেছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল। রোজ রোজ হয়তো আমাদের একঘেয়ে লাগে, রান্না করতে ভালো লাগে না, বা কখনো এমন হয় সপ্তাহের শুরুর দিকে বা শেষের দিকটাতে ঘরে ফ্রিজের মধ্যে বা বাস্কেটে কোনো সবজি থাকে না, তখন চটজলদি আমরা চাই যে কিছু একটা বানিয়ে নিতে। সেই সময়ের জন্য বানিয়ে নেব এই সবজিটা। এখানে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো আমি সম্পূর্ণটা লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে ভাজলেই আলুটা হয়ে যাবে, কিন্তু আলুটা ভাজার সময় আমি এখানে কোনো রকম নুন দেব না। সম্পূর্ণ আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার একদম কমিয়ে দিয়ে তেল ঝরিয়ে আলুগুলো আমি তুলে নেব। তেল ঝরিয়ে আলুটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন। দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে একটু হিং। যেহেতু নিরামিষ তরকারি, চেষ্টা করবেন একটু এখানে হিং দেওয়ার, দিলে এটা খুব ভালো লাগবে খেতে। ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ উঠলে দিয়ে দেবো এখানে কিছু মশলা। আছে আদা বাটা, আছে জিরের গুঁড়ো, আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সম্পূর্ণ মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ওই বাটিটার মধ্যেই একটুখানি জল দিয়ে মশলাটা এবার আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় একটু নেড়ে চেড়ে নেব। ওই একই মশলার মধ্যে দিয়ে দেবো দেখুন ফেটিয়ে রাখা টক দই। ভীষণ চটজলদি হয়ে যায় এই রান্নাটা, শুধু এই মশলাটুকু গোছাতে যেটুকু সময়। দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদ সকলের সমান হয় না, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, তবুও বলে রাখি এই চামচের 2.5 চামচ নুন ব্যবহার করে। দিয়ে দেব কাঁচা লঙ্কা। দেখুন এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু সুন্দর করে আমি এই মশলাটা এবার কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা না ছেড়ে দিচ্ছে। দেখুন সম্পূর্ণ মশলা থেকে এবং দই থেকে ভালো তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে এখানে দিয়ে দেব আমি এই যে কুচিয়ে রাখা, যে এই যে দেখুন ছোট সোয়াবিন বলে, এই ছোট সোয়াবিন আর আলু। একদম চটজলদি এক পাকে হয়ে যায় এই তরকারিটা, খুব বেশি সময় লাগে না আর খেতেও অসাধারণ হয়। এবারে ভালোভাবে আমি সোয়াবিন আর আলুটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ মশলার উপকরণগুলি সোয়াবিন আর আলুর মধ্যে না ঢুকে যাচ্ছে। দেখুন মশলাটা খুব সুন্দর এর সাথে মিশে গেছে, কষানো হয়ে গেছে, ভীষণ মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি এখানে এই আলুটা সেদ্ধ হওয়ার মতন দিয়ে দেব পরিমাণ মতন জল। দেখুন আমি এখানে নিয়েছি ছোট্ট গ্লাসটা, ঠিক 1 গ্লাস জল এতে এবার আমি দিয়ে দেব। কোনো ঝামেলা ছাড়াই চটজলদি তরকারিটা হয়ে যায়। আমার ভিডিও আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে দেখেন, যা আমার ভীষণ ভালো লাগে। যারা নতুন আমার পরিবারে আসছেন, আমি বারংবার আপনাদের কাছে হাত জোড় করে প্রার্থনা করি যাতে আমার ভিডিওর নিচে আপনারা কোনো রকম কমেন্ট না করেন, কিন্তু হয়তো আপনারা ভুলবশত বা আমার ভিডিও সম্পূর্ণ না দেখে নিচে লিখে দিয়ে যান বন্ধু হলাম। এটা দয়া করে লিখবেন না, এতে আপনার আমার দুজনেরই চ্যানেলের ক্ষতি হবে। এইবারে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আলুটা না সেদ্ধ হবে। দেখুন সম্পূর্ণ তরকারিটা রেডি হয়ে গেছে। এখানে আলুটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গলে গেছে। এবারে আমি এখানে বাকি কিছু উপকরণ দিয়ে দেব। সম্পূর্ণ মশলার আর তরকারির স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এইটুকুনি পরিমাণে চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন বা দিতেও পারেন। দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলে তরকারিটা খুব ভালো লাগবে খেতে। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘি। ঘি দিলে নিরামিষ তরকারির স্বাদটা খুব সুন্দর খুলে যায়। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 থেকে 7 মিনিট এটা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই সময় আপনারা চাইলে আলুগুলো একটু খুন্তির সাহায্যে এইভাবে কেটে কেটে দিতে পারেন, তবে তরকারিটা আরও বেশি দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ সুস্বাদু হবে। দেখুন রেডি হয়ে গেল আজকে একদম নিরামিষ অত্যন্ত সুস্বাদু স্বাদের একদম ছোট সোয়াবিনের তরকারি। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং এতক্ষণ ধরে আমার ভিডিওটি আপনারা দেখেছেন তার জন্য আপনাদের সকলকে জ্যোতির রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন।